তোদের মতো গরিবের জন্য কুরবানি না, যারা ধনী তাদের জন্য কুরবানি, বুঝছস? চেয়ারম্যান সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলবো। বলো। আজকে রাতটা পার হলে তো কালকে কুরবানি, আমাদের তো এখনো কুরবানির পশুই কিনা হয়নি। তো কি হয়েছে? আপনি কি কুরবানি দিবেন না? কুরবানি তো দিব, এবার যে গরুর দাম, চিন্তা ভাবনা করছি বাড়িতে ছাগলটা আছে ওইটাই কুরবানি দিব। কি বলিস তুই? কিপটামির একটা লিমিট থাকা দরকার। বন্ধু তুই কি কিছু বললি? না চেয়ারম্যান সাহেব, আমি তো কিছু বলি নাই, তবে একটা কথা না বললেই নয়। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বল, কি বলতে চাস? আপনি হলেন এই এলাকার চেয়ারম্যান, হ্যাঁ, সম্মানিত ব্যক্তি। টাকা সেটা তো বটেই। পয়সা টাকা পয়সা ধন সম্পদের দিক দিয়েও আপনি সবার উপরে। ঠিক আছে, আর আপনি দিবেন ছাগল কুরবানি, এতে কি আপনার কোনো মান সম্মান থাকবে? সেটা তো কথা। চেয়ারম্যান সাহেব, আপনি দিচ্ছেন ছাগল কুরবানি, হ্যাঁ, গ্রামে যদি কেউ একটা গরু কুরবানি দেয়, আপনি কি এই মুখটা দেখাইতে পারবেন? না তো এটা তো আমি ভাবি দেখি নাই, তুই তো ঠিক কথা বলছিস। তো আমি তো আবার হাটে যাইতে পারি না, আমার মাথা ঘুরে বমি বমি ভাব হয়, তুই তো জানিস। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তা তো আমি জানি। হ্যাঁ মন্টু, আশেপাশে দেখ কার বাড়িতে বড় গরু আছে, খোঁজ লাগা। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বল। আমাদের পাশের গ্রামে মনু মিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরু কেনা বেচা করে। ঠিক। এর আগের বছরও তো আপনি তার থেকেই গরু নিয়েছিলেন, আমাদের কোনো চিন্তা নাই, চলেন তার কাছে যাই। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ। তাহলে চলেন। চল। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা সাবের আলী? চেয়ারম্যান সাহেব, টাকার অভাবে কুরবানি দিতে পারতেছি না। আপনি যদি টাকা দিতেন 5-10 হাজার টাকা, তাহলে কুরবানি দিতে আল্লাহর রাস্তায় সরি হতে পারতাম। চেয়ারম্যান সাহেব জি। আসলেই গরিব মানুষ, দেন না 2-5 হাজার টাকা দিলে উনিও কুরবানিতে শরীর হইতে পারতো, আল্লাহর আস্তে কুরবানিটা দিতে পারতো। তুই কি আমার থেকে ভালো জানোস? আমি চেয়ারম্যান, আমি ভালো জানি কাকে টাকা দিব কাকে দিব না। বুঝোস নাই ব্যাপারটা? চোর মারছে তো কি ইচ্ছে, 200 টাকা তো পাইছি, চোর মারছে মারছে। সাবের আলী, টাকা দিলাম না বলে মন খারাপ করিস না। হাটে যাইতে পারতেছি না, গ্রামের সব থেকে বড় গরুটা কিনবো। তোর দাওয়াত থাকলেও ঈদের দিনে আসিস, একটু হেল্প করিস, জবাই টবাই ফিরে দিয়ে গোস্ত ভাগ করে তোর বউ বাচ্চা নিয়ে একবার দাওয়াত থাকলে খাই যাস, ঠিক আছে? তোদের মতো গরিবের জন্য কুরবানি না, যারা ধনী তাদের জন্য কুরবানি, বুঝছস? চলেন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চল। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজার থেকে গরু নিয়ে আসলাম। হ্যাঁ, তা গরু মনে হয় এবার আপনি কিনবেন না, না কুরবানি দিবেন না এবার? হের হের, হাও হাও। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, এতদিন কিপটামি করে কি করলেন? দেখছেন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষগুলো কত বড় বড় গরু কিনে নিয়ে যাচ্ছে কুরবানি দেওয়ার জন্য। আমি চেয়ারম্যান, চেয়ারম্যান বলে কথা, সব থেকে বড় গরুটা কিনবো, এলাকার মধ্যে সব থেকে বড় গরু আমার। চল। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ। এই যে মনু মিয়া, মনু মিয়া গরুকে খাইতে দিচ্ছে, এটাই মনে হয়, এটারই কথা বলছিল। না, গরুটা তো অনেক বড়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। পাড়ার উপর ফাঁস গরু হবে না, না দেখ। ওরে মারে, গরু তো ঢিসাচ্ছে। ভিজা পাড়ার উপর ফাঁস গরু হবে না, সেটা দেখ। হাও 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 হাও। তা মনু মিয়া, গরুর দাম কত? গরুর দাম তো মেলায়, চেয়ারম্যান সাহেব যেহেতু গাইছে 9 লাখ। 9 লাখ? চেয়ারম্যান সাহেব, কিপটামি করলে এরকমই হবে। যা বালের চেয়ারম্যান।